আরে কে এরা? আমি একটু পরে ফোন করছি। ও হ্যালো হ্যালো, কে আপনারা? উঠুন যে তাড়াতাড়ি উঠো, একজন ম্যাডাম এসছে। উঠুন। আপনারা কারা? আর এভাবে আমার বাড়ির সামনে শুয়ে আছেন কেন? ম্যাডাম, আসলে আমরা দূর গ্রাম থেকে এসেছি এই শহরে একজনের খোঁজ করতে। অনেকটা রাত হয়ে গেছিল তো, আর আমাদের একটু ঘুমও পেয়ে গেছিল, তাই এখানেই শুয়ে পড়েছিলাম। আচ্ছা, তো আপনারা কাকে খুঁজতে এসেছেন এখানে? ওই সোমা ম্যাডাম আছেন না, ওনাকেই খুঁজতে এসেছি। ও, আপনারা ওনাকে খুঁজছেন কেন? আসলে ম্যাডাম, আমাদের ওনার সাথে একটু দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, আপনারা আগে ভেতরে আসুন। না না ম্যাডাম, তার কোনো প্রয়োজন নেই। আমরা শুধু ওনার খোঁজে এখানে এসেছি। আপনি যদি ওনার একটু খোঁজ দিতে পারেন, সেটাই আমাদের জন্য অনেক। হ্যাঁ, আমি চিনি ওনাকে। আগে আপনারা ভেতরে আসুন, তারপর আমি বলছি সব। আসুন। আরে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন। শান্তি, এখানে 3 কাপ চা দিয়ে যাও তো। না না ম্যাডাম, আমাদের চাটা কিছু লাগবে না। আপনি শুধু আমাদের সোমা ম্যাডামের খোঁজটা দিয়ে দিন, সেটাই আমাদের জন্য অনেক হবে। গোপাল, উনি মনে হয় সোমা ম্যাডামকে চেনেন না, শুধু শুধু আমাদের সময় নষ্ট করছে। চলো, আমরা অন্য কারোর কাছ থেকে খোঁজ নিয়ে নেব। আরে দাঁড়ান আপনারা, আমি সোমা। কি? আপনি সত্যি বলছেন? আপনি সোমা ম্যাডাম? হ্যাঁ, আপনারা যার খোঁজ করছেন আমিই সে। তাহলে আপনি তখন কেন বললেন না, যখন আমরা নিচে ছিলাম? আসলে আমার প্রাইভেসির জন্য আমার পরিচয় লুকিয়ে রাখতে হয়, কিন্তু আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা কোনো সমস্যায় আছেন। বলুন আপনাদের কি সমস্যা? ম্যাডাম, ম্যাডাম আপনি আমাদের সাহায্য করতে পারবেন, দয়া করে আমাদের বারণ করবেন না। আরে আরে, হাত জোর করতে হবে না। আমি যতটা পারবো তোমাদেরকে সাহায্য করব। আগে বলো, তোমাদেরকে এখানে কে পাঠিয়েছে? ম্যাডাম, আমাদেরকে আমার বাবা পাঠিয়েছেন। আমাদের গ্রামের নাম মাঝের চর, আর আমার বাবার নাম পরেশ। উনি বলেছিলেন আপনাকে যদি ওনার কথা বলি তাহলে আপনি ঠিক চিনতে পারবেন, আর উনি এটাও বলেছেন যে আপনি খুব ভালো মানুষ, আপনি আমাদেরকে সাহায্য করতে পারবেন। আচ্ছা, তোমরা কি ওই পরেশ আঙ্কেলের কথা বলছো, যিনি গ্রামের সবাইকে ভালোবাসতেন? এরপর কি হয় সেইটা দেখার আগে আল্লাহর এই ভিডিওটা দেখে যে সরে যাবে তার মনের আশা পূরণ হবে না। আল্লাহর এই ছবিটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে লাইক করে দিতে হবে, তাহলে তোমার মনের আশা পূরণ হয়ে যাবে। আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। সবাইকে খুব সাহায্য করতেন। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনি ওনাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, অবশ্যই চিনি। আমি ওনাকে কখনোই ভুলতে পারবো না। উনি আমার কাছে ভগবানের সমান। আমাদের বাড়ির পরিস্থিতি তখন খুব একটা ভালো ছিল না, খুব কষ্টে দিন চলতো। আমরা ঠিক করে খেতেও পারতাম না, কিন্তু আমার পড়াশোনা করতে খুব ভালো লাগতো। আমি স্বপ্ন দেখতাম বড় হয়ে একটা কিছু করবই, কিন্তু আমার বাবা পরিবারের